আমি অপরাজিতা। কেউ এসে যাবে? কেউ আসবে না। ছাড়ো প্লিজ। পাগলি, তোমার সঙ্গে ব্রহ্মচারী জীবন কাটাবো। পাগলি, তোমার সঙ্গে আদম ইভ কাটাবো জীবন। দিদি, কি হয়েছে সুফি? তাড়াতাড়ি চলো, দেয়াল থেকে পড়ে সুনন্দ মাথা ফেটে গিয়ে অজ্ঞান হয়ে গেছে। সে কি? কি রে, সন্ধ্যাকে একা রেখে এসেছিস? ইন্দিরা, সন্ধ্যার কাছে যা। ভাই, তোর বেশি ব্যথা করছে? হ্যাঁ, তুই বল আমাকে। ডাক্তার তো বলেছে ঠিক হয়ে যাবে। শোনা ভাই না, বল না। ঠিক আছে। দেয়াল থেকে পড়ে মাথা না ফাটলে কিসের আবার জামরুল চুরি? কি ঠিক হয়ে নে, এবার আম গাছে ওঠার প্র্যাকটিস করতে হবে। কি দেখ তোর দিদির অবস্থা, কান্নাকাটি করে একেবারে অস্থির। আরে এত চিন্তা কিসের? ও তো 2 দিন পরে ভালো হয়ে যাবে। আর এ বয়সে মাথা টাথা না ফাটলে কি হয়? শরীর শক্ত হবে ওর। আমি একটু আসছি, ওকে কিছু খাইয়ে দিও। ওর ব্যথাটা যদি বাড়ে? ব্যথা আর বাড়বে না, অনেক ওষুধ দেওয়া হয়েছে। কি রে, একেবারে ভয়তে অস্থির। কিচ্ছু হয়নি দাদার, কালই ভালো হয়ে যাবে। হ্যাঁ, দিদি তুই কাঁদছিস কেন? কি করিস বলতো তুই? দেয়ালে উঠে জামরুল গাছ থেকে জামরুল পেড়তে হবে? খুব বড় বড় জামরুল হয়েছে, অনেকগুলো বেরিয়েছিলাম। চুপ থাক, এখন ঘুমাতো। আমি তোকে বাজার থেকে অনেক জামরুল কিনে দেব। ব্যথা করছে ভাই? একটু একটু। ভাই না ভালো, একটু ঘুমানোর চেষ্টা কর, ব্যথা কমে যাবে। কাজগুলো সেরে নেই। ইন্দিরা, ছন্দাকে খাইয়েছিস? হ্যাঁ, ও এখন ঘুমাচ্ছে। তুই এখন ওর কাছে যা। নন্দা, এদিকে আয়। তুই দাদার কাছে থাক। দাদা এখন ঘুমাবে,
আর একদম কথা বলবি না, হুম? তাহলে আমি এখানে কেন থাকবো? দাদার শরীর খারাপ হলে সঙ্গে সঙ্গে আমাকে ডাকবি, ঠিক আছে? ভাই যাই আমি, তাড়াতাড়ি চলে আসবো। টাকা তো খাওয়া হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে। তাহলে সুনন্দার কাছে যা। কি? আমি আর খাবো না। কেন? আমার খেতে ভাল লাগছে না। দাঁড়া, সুনন্দা একটু সুস্থ হয়ে নেক, তারপর ভালো করে বাজার করে রান্না করবো। হুম, এবার শোনা না। কি রে, আর খাবি না? আই, ঠিক মতো হাত মুখ ধুবি কিন্তু। দিদি তুমি কখন খাবে? আজকে না খেতে ইচ্ছে করছে না রে। না, কালকেও তুমি এতটুকু খেয়েছো। অভিতা না বলে না খেয়ে শরীর খারাপ করে। তুই আবার অভিকে বলেছিস নাকি তোর দিদি খায় না? না, এমনি একদিন পড়াতে পড়াতে অভিতা বলেছিল। গার্ডিয়ান আমার, খেয়ে নেব। তুই সুনন্দর কাছে যা। হুম, না, আমি জানি তুমি খাবে না। আগে খাও। এই যা, খুলে দে তো, সুষমার মা বোধহয়। দিদি তুমি খেয়ে নাও। বললাম তো বাবা, খাবো। তুই যা। সুনন্দর ওষুধগুলো। ঠিক আছে। বিকেলে আর রাত্রে সুনন্দকে একটা করে খেতে দিই। 78 টাকা। এখানে 70 টাকা আছে। আর বাকিটা পরে নিয়ে নেব।
অনেকটা কেটেছে না রে? 8টা স্টিচ পড়েছে। হারে, তুই বেশি ভাবিস না। এই বয়সের ছেলেদের একটু মাথা ফাটে, একটু পা কাটে, এসব হয়। ওরে সোনা, কি জেঠিমা আপনি মেঝেতে কেন বসছেন? না না, ঠিক আছে আমি। একটু খাটে বসলে তো হতো জেঠিমা। অসুবিধা নেই মা। কি হয়েছে সোনা? এই দুধ খেতে যাচ্ছে না। ওলে 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 ওলে, দেখি মা, দে তো বাবা, দে দে। ওলে, আহারে। এই আঙ্কেল শ্বাসটা নেন বড় করে। দেখি জিভ দেখি। হ্যাঁ, চলছে। এটা হচ্ছে দুইবার করে। কেমন আছেন চাচা? ভালো আছি বাবা। ছেড়ে দেবেন কবে? আপনি সুস্থ হলে কালই ছেড়ে দেবে। দেখি চোখটা একটু। শুনুন, আজ সন্ধ্যাবেলা বড় ডাক্তার সাহেব আসলে আপনি বলবেন আমি একদম ফিট, ছেড়ে দিতে বলবেন। জি আচ্ছা। এর মধ্যে জ্বর আসেনি তো? না, গুড, ভেরি গুড। চাচা, রাগারাগি, চেঁচামেচি, মাথা গরম একদম না। ঠিক আছে। অভিজিৎ, অভিজিৎ, আজকের মতো শেষ। শেষ? চল, আমারও শেষ। ক্যান্টিনে চা খাই। হ্যাঁ, আজকে ভালো লাগছে না, আমি আজকে বাড়ি যাই। তোর কি হয়েছে বলতো? কদিন ধরেই দেখছি শুধু যাই যাই, আর মেয়েদের মতো ভালো লাগছে না, এটা কি? চল। শোন, তুই যা, আমার বাড়িতে একটু কাজ আছে। তুই যা। কি ব্যাপার? এনি প্রবলেম? না, কোনো সমস্যা নেই, তুই জানা। যা, আমি বাড়িতে গেলাম। একটা কথা বলবো? এভাবে বলছেন কেন জেঠিমা? আপনি কি আমার অনুমতি নিয়ে বলবেন? না, তোরা তো এখন বড় হয়ে গেছিস, কোন কথা বললে আবার কি মনে করবি। আচ্ছা, অভির কি হয়েছে জানিস কিছু? না তো, কি হয়েছে? ছেলেটা না কদিন ধরে কেমন গুম হয়ে বসে আছে, কথাই বলে না। হাসপাতালে যায়, আর বাড়িতে যে সময়টুকু থাকে সারাক্ষণ বইয়ে মুখ বুজে বসে থাকে। এই যে তোদের বাড়িতে সুনন্দ না ডাকলে তো আসেই না। আমি তো জিজ্ঞেস করেছিলাম, কি রে, ও বাড়িতে যাস না কেন? কিছুই বলে না। ওর সব বন্ধুরা মিলে কক্সবাজার গেল, ওই গেল না। কেমন যেন অন্যমনস্ক থাকে। তোকে কিছু বলেছে? আমাকে জেঠিমা?
আমাকে কি বলবে? এটা কেমন কথা? তোকে বলবে না তো কাকে বলবে? ওর তো সব কথা তোর সঙ্গে। না জেঠিমা, আমাকে তো কিছু বলেনি। ও বলেনি না? আচ্ছা, তুইও তো আমাদের বাড়িতে একটু যাস না? কি করে যাই বলো তো জেঠিমা? সবকিছুর ভিতরে এত জড়িয়ে পড়েছি আমি। সে তো আমি জানি রে মা, তারপরও তো এই যে দুপুরবেলা কাজকর্ম সেরে এই যে ছন্দাকে কোলে নিয়েও তো যেতে পারিস নাকি? যাবো জেঠিমা, সুন্দর একটু ঠিক হয়ে উঠুক, তারপর যাবো। আসিস, আমারও তো একটু মাঝে মধ্যে সময় কাটে। যতদিন পাকাপোক্তভাবে না আসিস, মাঝে মধ্যে আসিস। আর হ্যাঁ, ওই অভিকে একটু কড়া করে বকে দিবি তো, দিন রাত যেন এরকম চুপচাপ হয়ে বসে না থাকে। কাজল দিবি? দেখি 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 ওরে বাবা, দিদি কিচ্ছু করেনি। ওরে বাবা রে। জ্বর আছে? এখন নেই। তোমার চাটা। হাসলে কেন? কি ভাবছো? মন্দিরে কতটা স্বার্থপর, কত খারাপ, তাই তো? আচ্ছা, আমার দরকার বলে চা পানি নিয়ে এসেছি, সেটাই ভাবছো তো? তোমার মতো অত জটিল করে ভাবতে পারি না। তবে এটা ঠিক, তুমি যদি চা নিয়ে না আসতে আমার খারাপ লাগতো। কষ্ট হচ্ছে ভাই? ব্যথা করছে। তুই চোখটা বন্ধ করে ঘুমানোর চেষ্টা কর, ব্যথা কমে যাবে। একটা কথা, আজ রাতে আমি এখানে থেকে যাব। কেন? ও ভালো নেই? আছে, তবে রাতের দিকে জ্বর বাড়বে বলে মনে হয়। আমি আমি খেয়ে চলে আসবো, রাতে এখানে থাকি। না না না, সকাল থেকে তুমি অনেক ছোটাছুটি করেছো, রাতটা আমি সামনে নিতে পারবো। না, রাতে জ্বর বাড়লে যে ওষুধ আর ইঞ্জেকশন দিতে হবে সেটা তুমি পারবে না। মন্দি, আজকে রাতের জন্য তোমার পাড়ার লোক আর কে কে কি কি ভাববে আমার এখানে আসার জন্য, তা নিয়ে আমি মোটেও ভাবতে পারবো না। রাতে আমি এখানে থাকবো।
থ্যাঙ্কস। এটা কেন? এতটা ধৈর্য ধরে আমার পাশে থাকার জন্য।